যিনারা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি পাঁচমিশালি সবজি রেসিপি। আপনাদের মনে হতে পারে এটা তো সবাই রান্না করতে পারে। হ্যাঁ বন্ধুরা, সবাই পারে, কিন্তু আমি আজকে পাঁচমিশালি সবজিতে এমন একটা সিক্রেট মশলা ব্যবহার করব যেটা দিলে আপনার পাঁচমিশালি সবজির স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। তাহলে কি সেই মশলা? তাহলে এটা দেখার জন্যে শেষ অবধি আমার পাশে থাকতে হবে আর দেখে নিতে হবে কীভাবে আজকে সেই সিক্রেট মশলা দিয়ে আমি পাঁচমিশালি সবজি রান্না করে নিলাম। যে সিক্রেট মশলার কথা আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমে, সেটাই কিন্তু ফ্রাই করে নেব। তার জন্য কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো কিছুটা ধনে, শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি। আমি এইভাবে কিন্তু খুব ভালো করে এই সমস্ত মশলা আমি কিন্তু ফ্রাই করে নেব। এই মশলাটা কিন্তু অনেকখানি ফ্রাই করে ঠান্ডা করে যদি আপনারা পেস্ট করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেন, তাহলে কিন্তু এই মশলাটা যে কোনো সবজিতে বা আপনারা যে কোনো মাংসতে কিন্তু ইউজ করতে পারেন। এই মশলাটা দিলে পরে কিন্তু যে কোনো সবজির স্বাদ বা মাংসর স্বাদকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই চাইলে পারে কিন্তু এই মশলাটা আপনারা তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন। এভাবে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই মশলাটা কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব, তারপর পেস্ট করে আমি সাইডে রেখে দেবো। মশলাটা খুব ভালো করে ফ্রাই করে ঠান্ডা করে পেস্ট করে আমি কিন্তু সাইডে রেখে দিয়েছি। এখন এই পাঁচমিশালি সবজি রান্না করার জন্যে যেসব সবজিগুলো আমি আজকে ইউজ করেছি প্রথমেই সেগুলোকে একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তার জন্যে প্রথমেই আমি এখানে নিয়েছি কিছুটা ফুলকপি। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কুমড়ো, গাজর, কাঁচা কলা, বেগুন আর নিয়েছি আলু। আমি কিন্তু আমার পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করেছি। আপনারা এই পাঁচমিশালি সবজি রান্না করার জন্য যার যে সবজিটা পছন্দ তারা কিন্তু সেই সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাদা তেল। সাদা তেল দিয়ে সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। তাই সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো গাজর আর আলু। গাজর আর আলু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এই পাঁচমিশালি সবজি বন্ধুরা, যদি এইভাবে প্রত্যেকটি সবজি ফ্রাই করা হয় তারপরে যদি এটাকে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই আপনারা চাইলে পারে কিন্তু এইভাবে ফ্রাই করে এই পাঁচমিশালি সবজি কিন্তু রান্না করতে পারেন। আলু আর গাজর খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। একটা ঝাঁঝরার সাহায্যে এইভাবে আলু আর গাজর আমি ছেঁকে নেব। আলু আর গাজর ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা কলা। একইভাবে উল্টে পাল্টে কাঁচা কলা খুব ভালো করে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে কাঁচা কলা কিন্তু খুব ভালো করে ফ্রাই করা হয়েছে। একইভাবে কিন্তু ঝাঁঝরা দিয়ে আমি কাঁচা কলা তেল থেকে ছেঁকে নেব। সব কাঁচা কলা আমি ঝাঁঝরা দিয়ে এইভাবে তেল থেকে আমি ছেঁকে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো ফুলকপি। একইভাবে কিন্তু উল্টে পাল্টে ফুলকপি খুব ভালো করে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে ফুলকপি কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। একইভাবে ঝাঁঝরা দিয়ে আমি তেল থেকে সমস্ত ফুলকপি ছেঁকে নেব। সমস্ত ফুলকপি ছেঁকে নিয়েছি। এরপর আমি ফ্রাই করে নেব বেগুন। একইভাবে আমি ফ্রাই করে নেব। খুব ভালোভাবে বেগুন কিন্তু ফ্রাই করে নিয়েছি। একইভাবে আমি বেগুন তুলে নেব। বেগুন আমি ফ্রাই করে তুলে নিয়েছি। আর সর্বশেষে আমি ফ্রাই করে নেব কুমড়ো। এই নিরামিষ সবজিটা রান্না করতে একটু সময় লাগে, তার কারণ প্রত্যেকটি সবজি কিন্তু আলাদা আলাদাভাবে ফ্রাই করতে হচ্ছে। তাই এটা কিন্তু ধৈর্য ধরে রান্না করে নিতে হবে। কুমড়ো কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি তুলে নেব। আর এই তেলটা দিয়ে কিন্তু আমি সবজিটা রান্না করব না, মানে সাদা তেল দিয়ে আমি ফ্রাই করে নিলাম, কিন্তু রান্না করার সময় কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তাই সাদা তেলটা আমি অন্য বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম সাইডে। আর আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে যাচ্ছে। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমি একটু ফ্রাই করে নেব। পাঁচফোড়ন যখন হালকা করে ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি কষিয়ে নেব।
1 থেকে 1.5 মিনিট পেঁয়াজ যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুন বাটা। একইভাবে কিন্তু আমি সমস্ত মশলা আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো, আর আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিলে পরে কিন্তু টমেটো তাড়াতাড়ি গলে যায়, তাই লবণটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আবারও কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। এরকম যখন একটু কষা কষা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো অন্যান্য মশলা। তাহলে প্রথমেই আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, আর আমি এখানে দিয়ে দেবো ধনে পাউডার। সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আবারও কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে না আসছে। ঠিক এইভাবে কিন্তু অনবরত নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একবার নাড়িয়ে দেবো। তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এই মশলাটাকে কিন্তু কিছুক্ষণ আমি আবারও তৈরি করে নেব। মশলার কালারটা দেখছেন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগছে দেখতে। এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কড়াই থেকে কিন্তু তেল ছেড়েও দিয়েছে, মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে দিতে থাকবো যেসব সবজিগুলো আমি ফ্রাই করে সাইডে রেখেছিলাম। একে একে সেই সমস্ত সবজি আমি এখানে অ্যাড করতে থাকবো। তো প্রথমেই আমি এখানে দিয়ে দেবো আলু, গাজর আর কাঁচা কলা। যেহেতু এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই প্রথমে এই সবজি 3টে দিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলু, গাজর আর কাঁচা কলা আমি এখানে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন একটা দিয়ে দেবো ঢাকনা এবং মিডিয়াম আছে কিছুক্ষণ এটাকে আমি তৈরি করে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আলু, গাজর এবং কাঁচা কলা এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও কিন্তু একবার খুব ভালো করে নাড়িয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে আমি আবারও নাড়িয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো অন্যান্য সবজি। এখানে দিয়ে দিলাম বেগুন আর কুমড়ো। তারপর আমি এখানে দিয়ে দেবো ফুলকপি। সমস্ত সবজি আমি এখানে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব। ফুলকপি, বেগুন আর কুমড়ো এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই এইভাবে যদি লাস্টে অ্যাড করা হয় না তাহলে কিন্তু গোটা গোটা থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর না হলে সমস্ত সবজির সঙ্গে প্রথমেই যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যেত, সেক্ষেত্রে পারে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতো না। তাই এইভাবেই কিন্তু আমি লাস্টে অ্যাড করলাম। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। যেহেতু 5 মিশালি সবজি কিন্তু একদম আঠা আঠা হয়, মানে গ্রেভি কিন্তু খুব একটা হয় না, তাই এখানে কিন্তু খুব একটা পানি আমি অ্যাড করলাম না। অল্প পানি দিয়ে আমি আবারও একবার নাড়িয়ে দিলাম। আর আপনারা যদি বন্ধুরা গ্রেভি খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মতো করে সবজি তৈরি করে নেবেন। কিন্তু আমি কিন্তু এইভাবেই 5 মিশালি সবজি রান্না করি, তাই আমি যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখালাম। একটু ঠিকঠাক করে নেব। এরপর আমি কিন্তু ঢাকনা ঢেকে দেবো এবং মিডিয়াম আছে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। সবজিটা কতটা সুন্দরভাবে রান্না হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কালার দেখলেই কিন্তু বোঝা যায় রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো আমি আবারও একবার কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে এইভাবে একবার নাড়িয়ে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে আবারও একবার নাড়িয়ে দিলাম। এর স্বাদটাকে বাড়াবার জন্য আমি এখানে দিয়ে দেবো কিছুটা কোচানো ধনেপাতা, আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। যদিও চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে পারে এটা দিতে পারেন, আর কারোর যদি পছন্দ না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো সেই সিক্রেট মশলা যেটাকে আমি তৈরি করে রেখেছিলাম, ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। তাহলে সব কিছু এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমি আবারও কিন্তু একবার উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দেবো।
এইভাবে করলে পারে কিন্তু সমস্ত মশলা প্রত্যেকটি সবজির সঙ্গে মিশে যাবে, সেই ক্ষেত্রে পারে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তাই এইভাবে আমি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর এই যে রেসিপিটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, এটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা লুচি যে কোনো সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। তাহলে এইভাবে তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে কিন্তু এই রেসিপি অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।